এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তিনি যে ব্যবসা বাণিজ্য করতেছেন বাংলাদেশে সেগুলোতে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। সাইফুল আলম মাসুদ মনে করেন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এবং তিনি যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি আছে তার মাধ্যমে এগুলো থেকে তিনি রেহাই পাবেন এবং এগুলো তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে এমনটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটা সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে এই প্রতিবেদনটা তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও জানানো হয় এস আলম গ্রুপ এবং তার পরিবারের সদস্যদের আইনজীবীরা বাংলাদেশ ব্যাংককে ইতিমধ্যে এই বিষয়ে চিঠি দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন এই গ্রুপটি। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর, যেখানে বলেন তিনি শেখ হাসিনার আমলে এস আলম গ্রুপ এই দেশ থেকে লাখ লাখ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে অবৈধভাবে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় আইনি সংস্থা কুইন ইমানুয়েল ডোরকোহান্ট অ্যান্ড সেলিভান প্রতিষ্ঠানটি। আর এই চিঠির একটা অনুলিপি হাতে পেয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক ওই সংবাদ সংস্থা ফাইন্যান্সিয়াল টাইমস, যেখানে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলম গ্রুপের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর এইসব কথা বলতেছেন এবং ভুয়া অভিযোগ তুলেছেন। এগুলো সব অস্বীকার করা হয় তার পক্ষ থেকে। সেই সাথে এই বক্তব্যকে উস্কানিমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং এই বক্তব্য তার যে সম্মান মানহানিকর বলেও তিনি উল্লেখ করেন। এটা অনেকটা ভীতি প্রদর্শনের শামিল মনে করে তিনি মূলত আইনের সহায়তা নিয়েছেন, এমনকি ভবিষ্যতে মামলার হুমকিও দিয়ে রেখেছেন এস আলম গ্রুপ। বিপরীতে ফাইন্যান্সিয়াল টাইমস তাদের কাছে জানতে চাওয়া হয় এস আলম কবে থেকে সিঙ্গাপুরের নাগরিক এবং তারা আদৌ বাংলাদেশের নাগরিক আছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েও সুদুত্তর পায়নি। ফাইন্যান্সিয়াল টাইমস সিঙ্গাপুরকে এই প্রশ্ন করা হলো, অর্থাৎ সিঙ্গাপুর সরকারও এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। গভর্নর যখন সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে তারই বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে এস আলম গ্রুপ গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রায় 1000 কোটি ডলার হাতিয়ে। আহসান এস মনসুর যখন ফাইন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তখন বলেছিলেন তৎকালীন সরকারের আমলে বিভিন্ন অঙ্গ সংগঠন সরকারের, বিশেষ করে এস আলম গ্রুপের নাম উল্লেখ করে বলেছিলেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই গ্রুপটি প্রায় 1000 কোটি ডলার বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করে। এটিকে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সর্বোচ্চ বড় ঘটনা বলে উল্লেখ করেছিলেন সেখানে তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগ করার কোনো অনুমোদন এস আলম গ্রুপ নেয়নি। এই দেশের যে কয়টি প্রতিষ্ঠান বৈধভাবে বিদেশে বিনিয়োগ করে তাদের লিস্টেও এস আলমের নাম পাওয়া যায়নি বলে তারা বলেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের আইনে সিঙ্গাপুরের 25 লাখ ডলার দিয়ে সেই দেশের নাগরিক হওয়া যায়। এক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয় এবং সেই দেশে বিনিয়োগ করতে হয়। আর এটা করতে পারলে ওই ব্যক্তির ছেলে সন্তানেরও সেই দেশে সরকারি চাকরির সুযোগ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেতে হলে নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। চিঠিতে বলা হয় চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংক গভর্নর যে মন্তব্য করেছেন সেটি বাংলাদেশ ব্যাংকের মন্তব্য হিসেবে গণ্য হবে। আরও বলা হয়েছে 1980 সালে বাংলাদেশে বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম গ্রুপ এবং তার পরিবারের পূর্ণ অধিকার রয়েছে তাদের বিনিয়োগের সুরক্ষা পাওয়ার বাংলাদেশে। এতে আরও জানানো হয়েছে বিনিয়োগকারী হিসেবে নিজেদের অধিকার রক্ষা করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজনে মামলা করা হবে আন্তর্জাতিক সালিসি আইনে। এদিকে আহসান এস মনসুর জানিয়েছেন এই দাবির শতভাগ ভিত্তি আছে এবং বিভিন্ন ব্যাংক থেকে তথ্য নেওয়া হচ্ছে, সবকিছু একত্রিত করা হচ্ছে যা প্রমাণ করার জন্য। এস আলম গ্রুপ ঠিক এমন সময় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকে যখন ইসলামী ব্যাংক বলছিল এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে এস আলম যে ঋণ নিয়েছে তার থেকে 10,000 কোটি টাকা সংগ্রহ করবে। এস আলম গ্রুপের বিনিয়োগ, এস আলম গ্রুপের ভবিষ্যৎ নিয়ে যখন সন্দিহান, ঠিক এমন সময় পদক্ষেপ নিলেন এস আলম গ্রুপ, যা রীতিমতোই সবাইকে চমকে দিয়েছে। এস আলম গ্রুপের এমন বড় ধরনের পদক্ষেপ কি হতে যাচ্ছে সামনে, এখন সেটাই দেখার বিষয়।